21 জুলাই 2025 দুপুর 1টা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তখন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর। শ্রেণীকক্ষের কচি মুখগুলো তখন শিক্ষকের কাছ থেকে বাড়ির কাজ বুঝে নিতে ব্যস্ত। আর 10 মিনিট পরেই মিলবে ছুটি। সন্তানদের নিয়ে যেতে বাইরে অপেক্ষমান বাবা মা, কিন্তু কেউ জানতেন না তাদের অনেকের চোখের মনি, বুকের ধন আর ফিরবে না ঘরে। জানতেন না খানিক পরেই আদরের সন্তানকে পুড়তে দেখতে হবে চোখের সামনে। মুহূর্তে যেন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে তখন নেমে এসেছিল F7 নামের সাক্ষাৎ মৃত্যুদূত। সোমবার দুপুর 1:06 চীনের তৈরি F7 BGI যুদ্ধ বিমানটি বিকট শব্দে আছড়ে পড়ে মাইলস্টোনের একটি দ্বিতল ভবনে। মুহূর্তেই আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। আকাশ বাতাস প্রকম্পিত হয় ক্ষতবিক্ষত শিশু কিশোর আর অভাগা বাবা মায়ের আর্তচিৎকারে। 27টি তাজা প্রাণ ঝরে যায় চোখের পলকেই। হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে আরও শতাধিক শিশু কিশোর। নির্মম, ভয়াবহ আর হৃদয় বিদারক এই ঘটনার পর জনমনে প্রশ্ন উঠেছে, কি কারণে ঘটল এমন দুর্ঘটনা? এ ঘটনার পেছনে কারো দায়িত্বহীনতা কিংবা অদূরদর্শিতা রয়েছে কি? এই ঘটনায় আসলে কে দায়ী? কে নেবে এতগুলো মৃত্যুর দায়ভার? আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR থেকে প্রাথমিকভাবে জানানো তথ্য অনুযায়ী এ ঘটনা ঘটেছে বিমানটির কারিগরি ত্রুটির জন্য। তারপর থেকেই সচেতন মহল নেমে পড়েছেন এই বিমানের আদ্যপান্ত সন্ধানে। এতে জানা গেছে F7 BGI নামের এই যুদ্ধ বিমানটি চীনের চেংরো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির তৈরি। 1960 থেকে 1990-এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে ব্যবহার হতো এই বিমান। 1980-র দশকে বাংলাদেশ প্রথম চেংরো এয়ারক্রাফট কোম্পানি থেকে F7MB যুদ্ধবিমান আমদানি করে। সোমবার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমানটি 2013 সালে বাংলাদেশের বিমানবহরে যুক্ত হওয়া F7 BGI ভার্সনের একটি। বিশ্লেষকরা বলছেন এই F7 বিমান বর্তমান বিশ্বে অচল। বিশ্বের অনেক দেশ এই যুদ্ধ বিমানের ব্যবহার বাদ দিয়েছে বহু আগেই। এমনকি এর উৎপাদনকারী চীনও 2013 সাল থেকে আর এই যুদ্ধ বিমান তৈরি করছে না। এই বিমান ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জ্যামিং বা সিগন্যাল ইন্টেলিজেন্সের দিক থেকেও অনেক দুর্বল। এতে একটিমাত্র ইঞ্জিন থাকায় যান্ত্রিক ত্রুটির সময় বিকল্প ইঞ্জিনের অভাবে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া 1950-60-এর দশকের নকশাভিত্তিক বিমান হওয়ায় এখনকার সময়ের জন্য এই বিমান কার্যকর নয় বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। যদিও এ ঘটনার পর নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ওই বিমান পুরনো হলেও ভেতরের ইঞ্জিন আপডেটেড ছিল। ভবিষ্যতে প্রশিক্ষণ কোথায় করতে হবে তা নতুন করে ভাবতে হবে বলেও জানান তিনি। ফ্রেম পুরনো হলো, এসবের যে এভিয়নিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা। এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। তবে এসব কথায় কি আর ছেড়ে ভিজবে? জনমনে প্রশ্ন উঠেছে, সারা বিশ্বে অচল আর এত পুরনো মডেলের যুদ্ধ বিমানের উপর কেন এখনও নির্ভর করছে বাংলাদেশ? কেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান যুক্ত হচ্ছে না দেশের বিমান বহরে? এই প্রশ্নের উত্তরে কর্তা ব্যক্তিরা হয়তো আর্থিক সীমাবদ্ধতার কথা বলবেন, কিন্তু যে দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, যে দেশে শত শত কোটি টাকার মালিক হয় মধ্যম সারির রাজনৈতিক নেতা, সে দেশের আকাশকে মুক্ত রাখতে আর্থিক সীমাবদ্ধতার অজুহাত ধোপে টিকবে কি? এ প্রশ্ন দেশের সকল বিবেকবান মানুষের। হাবিব রাসেল, NTV অনলাইন।